ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, সবাইকে এই খবর শোনাও যে ভারত পুনরায় স্বর্গ হতে চলেছে। হেভেনলি গডফাদার এসে গেছেন। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, যে বাচ্চাদের স্বর্গের মালিক হওয়ার নেশা থাকে তাদের লক্ষণ কেমন হবে? উত্তরে বাবা বলছেন তাদের মনে কোনো প্রকারের দুঃখ আসতে পারে না। তাদের মধ্যে এই নেশা থাকে যে আমি হলাম শ্রেষ্ঠ আত্মা। অসীম জগতের বাবা আমাদের এইরকম লক্ষ্মী নারায়ণ তৈরি করছেন। তাদের আচার আচরণও অনেক রাজকীয় হবে। তারা অন্যদেরকে এই খুশির খবর না জানিয়ে থাকতে পারবে না। ওম শান্তি। আমরা সবাই বাবার বাচ্চারা হলাম বার্তাবাহক। ভারত পুনরায় স্বর্গে পরিণত হচ্ছে। ভারতে পুনরায় স্বর্গ স্থাপন হচ্ছে। এ কথা আমরা বাচ্চারা সকলকে জানাবো। আমাদের বাচ্চাদের মনে এই খুশি রয়েছে যে আমরা স্বর্গের মালিক হতে চলেছি। আমাদের অসীম জগতের বাবা অসীম জগতের উত্তরাধিকারী দিতে এসেছেন। আমরা লক্ষ্মী নারায়ণের চিত্র দেখে সারাদিন উৎফুল্লে থাকি। আমরা অনেক বড় বড় মাপের মানুষ, সেই জন্য আমাদের মধ্যে কোনো বর্ণ আচরণ থাকে না। বাবা আমাদের মেসেঞ্জার বানিয়েছেন। আমরা সর্বগুণ সম্পন্ন তৈরি হচ্ছি আর অন্যদেরকেও এই পুরুষার্থ করাচ্ছি। আমরা শিব বাবার কাছ থেকে রাজ্য ভাগ্য গ্রহণ করছি বাবার শ্রীমতেই চলে। আমাদের মধ্যে কি অপগুণ আছে সেটা আমরা দেখি, চেক করি। বাবা আমাদের জ্ঞানরত্ন দিচ্ছেন। বাবার জ্ঞানরত্নের দ্বারা আমরা ভরপুর সম্পন্ন তৈরি হচ্ছি। বাবার জ্ঞানরত্নের দ্বারা আমরা বিশ্বের মালিক হয়ে পদ্মপতি হচ্ছি। বাবার জ্ঞানরত্ন আমরা দান করছি। বাবাকে স্মরণের দ্বারায় বাবা আমাদের রাবণের জেল থেকে মুক্ত করছেন, সমস্ত বিকার থেকে মুক্ত করছেন। আমরা বাচ্চারা নিজেদের শান্তির দুনিয়া, সুখের দুনিয়াকে স্মরণ করে চলেছি। যে বেশি দান পুণ্যাদি করবে সে রাজার পদ প্রাপ্ত করবে। তাই এখন আমরা অবিনাশী জ্ঞানরত্নে দান করছি। বাবা আমাদের পতীত থেকে পবিত্র বানাচ্ছেন। আমাদের বাচ্চাদের মধ্যে বাবার জ্ঞানের পরাকাষ্ঠা যতই চাপছে ততই আমরা মোহ থেকে দূরে সরে যাচ্ছি। সমস্ত মোহ আমাদের নাশ হচ্ছে। নষ্ট মোহা আত্মায় পরিণত হচ্ছি। সমস্ত পুরনো দুনিয়াকে ভুলে, আত্মীয় পরিজনদের ভুলে নতুন দুনিয়া ও বাবাকে স্মরণ করে চলেছি। এখন আমরা বাচ্চারা বাবাকে স্মরণ করে মনে মনে নিজেদের ঘরে ফিরে যাচ্ছি। বাবার দিব্য শক্তি সকাশ নিজ আত্মার মধ্যে প্রবেশ করাচ্ছি এবং ঘরে গিয়ে আমরা বাচ্চারা পুনরায় এখানে সুখধামে আসব। বাবার দিব্য জ্ঞানযোগের দ্বারা আমরা বাবার সুপুত্র বাচ্চা হয়ে যাচ্ছি। পতিত পাবন শিব বাবা আমাদের সুখধামের মালিক বানাচ্ছেন। আমি আত্মা, অবিনাশী আত্মা। বাবার দিব্য জ্ঞানের দ্বারা আমি আত্মা সুখধামের মালিক হয়ে যাচ্ছি ও অসীম জগতের উত্তরাধিকারী প্রাপ্ত করছি। এই কথা আমি আত্মার স্মরণে সর্বক্ষণই স্থিত থাকে এবং এই স্থিতিতেই আমি আত্মা সদাই খুশিতে থাকি। ঘরে বসেই আমি আত্মা নিজের শ্রেষ্ঠ উপার্জন করে চলেছি যোগ বলের দ্বারা। অন্য আত্মাকেও উপার্জন করাচ্ছি। ঘরে বসেই আমি আত্মার মনে মনে সদর্শন চক্রধারী হয়ে সৃষ্টি চক্রের সদর্শন চক্রকে
ঘোরাই ও অন্য আত্মাকেও সদর্শন চক্রধারী বানাচ্ছি। আমি আত্মাবিন্দু নিজে যোগ্য হয়ে সেবার প্রমাণ দিয়ে জ্ঞানের পরাকাষ্ঠা চড়িয়ে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাচ্ছি। এক কেবল বাবারই শ্রীমতে চলে সমস্ত অপগুণগুলিকে আমি আত্মার ভেতর থেকে বের করে দুঃখদায়ী স্বভাবকে ছেড়ে সুখদায়ী হয়ে জ্ঞান রত্নের দান করে চলেছি। আমি আত্মা পরীক্ষা বা সমস্যাতে বিমর্ষ না হয়ে সদাই মনোরঞ্জনের অনুভবকারী হয়ে বিজয়ী আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা সদাই বিজয়ী বরদানী আত্মায় পরিণত হচ্ছি। মর্যাদার ভেতরে গিয়ে পুরুষোত্তম হয়ে উঠছি এবং একান্ত প্রিয় হয়ে একতা ও একাগ্রতার দ্বারা দিব্য আত্মায় পরিণত হচ্ছি ও সকলকে দিব্যতা বাবার দিব্য সকাশ দান করছি। ওম শান্তি 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 ওম।